এদিকে একাদশ সংসদ ভেঙে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তিনি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানান বিএনপি নেতারা। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা যোগ দেন। সকাল 11টা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদ অধিবেশন বসার প্রতিবাদে দলটির এই মানববন্ধন। এতে 30 ডিসেম্বর নির্বাচনকে ভোট ডাকাতি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান নেতারা। সাথে দাবি তোলেন দলের চেয়ারপারসনের মুক্তির। প্রশাসন পুলিশের সহায়তায় শুধু রিগিং নয়, প্রশাসন পুলিশের সহায়তায় এবার যেটা হয়েছে তার নাম হচ্ছে ভোট সন্ত্রাস। সারা পৃথিবীর মধ্যে একটি ঘৃণ্যতম, জঘন্য এবং নজিরবিহীন একটি ঘটনা 30 ডিসেম্বর বাংলাদেশে ঘটেছে। নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাহলে এদেশের মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পাবে। বিএনপির মহাসচিব বলেন, চলতি সংসদ অবশ্যই ভেঙে দিতে হবে নতুন নির্বাচন। জনগণের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, তা হরণ করে এই আওয়ামী লীগের সরকার তাদের একটা দখলদারি পার্লামেন্ট দখলদারি একটি সরকার বসিয়েছে। এই অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে। নির্বাচনটি নিরপেক্ষ সরকারের অধীনে করারও দাবি বিএনপি নেতাদের। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।